হ্যাঁ, ভোটের গণনা খবরের চ্যানেলের আগে দেখতে পারবেন, কারণ খবরের চ্যানেলগুলো এই ওয়েবসাইট থেকে ডেটা নিয়ে তারপরে খবরের চ্যানেলে দেখায়। ঠিক আছে, 2024 সালের লোকসভা ইলেকশনের রেজাল্ট বেরোতে চলেছে 4 জুন। তো এই দিনে আপনারা কিভাবে অনলাইনে লাইভ ফলাফল দেখতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো এর জন্য সরকারি ওয়েবসাইট বানানো হয়েছে এবং ওয়েবসাইটের মধ্যে আপনারা ডাইরেক্ট দেখতে পারবেন। দেখুন, ওয়েবসাইটের মধ্যে দেখা ছাড়াও এমনি নর্মালি আপনারা দেখতে পারেন, চেক করতে পারেন। তো সেই সমস্ত আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব। তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে আপনারা কখন থেকে ইলেকশন বা ভোটের রেজাল্ট আপনারা দেখতে পারবেন 4 তারিখে এবং কিভাবে দেখতে পারবেন অনলাইনে। দেখুন, অনেকেই বাইরে থাকে, বাড়িতে থাকে না, টিভি দেখার সুযোগ হয় না। তো সেভাবে আপনারা কিভাবে অনলাইনে দেখতে পারবেন তার জন্যই কিন্তু ভারত সরকার বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনাদের জন্য অনলাইনে রেজাল্ট দেখার একটা পদ্ধতি বের করেছে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে সেই পদ্ধতি। দেখুন, পশ্চিমবঙ্গে 7 দফায় ইলেকশন হয়েছে। এই 7 দফারই রেজাল্ট কিন্তু 4 জুন পাবলিশ হতে চলেছে। তো রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন তার জন্য আপনাদের সবার প্রথমে গুগলে আসতে হবে এবং গুগলে আপনাদের সার্চ করতে হবে যে ইলেকশন রেজাল্ট অনলাইন, এটা বলে যদি সার্চ করেন তাহলেই আপনাদের সামনে দেখবেন এরকম ভাবে চলে আসছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে অলরেডি 46টা সিট, একটা সিট, হ্যাঁ 13টা সিট। এটা কি ব্যাপার? এটা তো হওয়ার কথা নয়, সত্যিই কথা নয়। কারণ এটা আপনারা যদি এখানে দেখেন ভালো করে, এটা বিধানসভা নির্বাচন, এটা নয়। তো এখানে আপনাদের লোকসভা নির্বাচনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন যেখানে সব 00 হয়ে রয়েছে। যখনই আপডেট আসবে, মানে কালকে 8টা থেকে, সকাল 8টা থেকে ভোট গণনা হবে, তখনই আপনারা এখান থেকে আপডেট দেখতে পারবেন যে কোন পার্টি কত সিট পেয়েছে। দেখুন, এটা কিন্তু লাইভ অতটা আপনারা দেখতে পারবেন না। লাইভ কিভাবে দেখবেন সেটাও আপনাদের দেখাচ্ছি একটু পরেই। জাস্ট এটা সব থেকে সহজ সরল উপায়। ইলেকশন রেজাল্ট অনলাইন বলে গুগলে সার্চ করলেই আপনারা এটা পেয়ে যাবেন ডাইরেক্ট। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে সবার রয়েছে, তৃণমূল রয়েছে, আম আদমি পার্টি রয়েছে, বিজেপি রয়েছে, কংগ্রেস রয়েছে, সব পার্টি এখানে কিন্তু রয়েছে। তো কে কটা সিট পেলো সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবারে সরকারি যে ওয়েবসাইটটা বানানো হয়েছে লাইভ ফলাফল দেখার জন্য, সেটাতে দেখা যাক যে সেটা কিভাবে আপনারা চেক করবেন। তো আমি অলরেডি এখানে খুলে রেখেছি ওয়েবসাইটটা, আপনারা দেখতে পাচ্ছেন elections24.eci.gov.in। আপনারা এই ওয়েবসাইটে ডাইরেক্ট চলে আসবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ওয়েবসাইটে সাজানো রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে 7 দফায় কিন্তু ভোট হয়েছে, তার কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে লেখা রয়েছে কবে কোথায় ভোট হয়েছে, হ্যাঁ কত তারিখে ভোট হয়েছে, সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ কাউন্টিং 4 জুন 2024। ঠিক আছে, তার নিচে দেখতে পাচ্ছেন জেনারেল ইলেকশন রেজাল্টস 2024। তো আপনাদের এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনারা কি দেখতে পাবেন যে সবার প্রথমেই আপনাদের এখানে দেখা যাবে যে স্টার্ট হবে ভোট গণনা 8টা থেকে, সকাল 8টা থেকে 8টা AM লেখা রয়েছে যেহেতু 4 জুন। ঠিক আছে, কতগুলো লোকসভা ক্ষেত্র রয়েছে সেটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেটাও লেখা রয়েছে 543টা এবং তার নিচে আপনারা সেরকম ভাবে কিছু দেখতে পাচ্ছেন না। এখানে এখন কিছু দেখা যাচ্ছে না, কারণ এখন তো কোনো ভোট গণনা শুরু হয়নি, তাই এখন দেখা যাচ্ছে না। ভোট গণনা শুরু হয়ে গেলে আপনারা এখানে কিন্তু ডাইরেক্ট লাইভ যে ইলেকশনের আপডেট আসছে, কে কটা সিট পেল, সমস্ত কিছুই আপনারা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো আশা করবো আজকের ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে এবং যারা ভোট গণনা দেখতে চাইছে আর কি বাইরে থেকেও, তারা দেখতে পারবে। যদি ঘরে থেকেও দেখতে চান তাহলে দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। জাস্ট এই ওয়েবসাইটে এসে আপনারা লাইভ দেখতে পারবেন। হ্যাঁ, ভোটের গণনা খবরের চ্যানেলের আগে দেখতে পারবেন, কারণ খবরের চ্যানেলগুলো এই ওয়েবসাইট থেকে ডেটা নিয়ে তারপরে খবরের চ্যানেলে দেখায়। ঠিক আছে, আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিও থেকে আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন। এরকম নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিওতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।